আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউর এগ্রিকালচার ক্লাস, তার আগে নাম ছিল বিক্রম 240। এই চ্যালেঞ্জে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আমরা এই ক্লাসে মূলত এগ্রিকালচার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আমরা তোমাদের কি দেখতে সবাইকে পাবো স্বাগতম জানাই এই না, আমি ক্লাসের এর আগে মাধ্যমে। কিন্তু শস্যের বৃদ্ধি থেকে পুরো সম্পূর্ণ কভার করে দিয়েছি এবং মাটি থেকে সেটা সম্পূর্ণ কভার, কিন্তু আমরা জৈব রাসায়নিক সার আর বেশি যেহেতু সময় নেই, আমি এখান থেকে তোমাদের কোন কোন জায়গাগুলো পড়বে বা পরীক্ষা আসবে আমি সেই জায়গাগুলো তোমাদেরকে বলে দেবো। তোমরা খুবই মন দিয়ে দেখার চেষ্টা করবে। চলে এসেছি আমরা সরাসরি সেই চ্যাপ্টারে এবং অজৈব সাথে। এখান থেকে কিন্তু তোমাদের 10টি মার্ক থাকবে। কটি মার্ক? 4টিখানি মার্ক নয়, কিন্তু 10 নাম্বার। ঠিক আছে, তোমরা যদি মনে করো কেউ এই 30টা দিনে তোমরা 30 পেতে পারবে, তবে তোমাদের একটা জিনিস যেটাকে ভরসা করতে হবে। ভরসা করলেই কিন্তু সব কিছু হয়। ঠিক আছে, চলো আমি সরাসরি বলে দেবো এখানে কী আছে, কী ব্যাপার, কোনগুলো পড়তে হবে আমি কিন্তু সেটাই বলে দেবো। এখানে অতি ঘন কথায় অতি ডিটেলস আমি ঢুকবো না, আমি সরাসরি বলছি। আমি অতি ডিটেলসে ঢুকবো না, যেহেতু প্রথম ব্যাচ আমাদেরও খুবই অসুবিধা হচ্ছে পড়াটাই, এবং আমাদের সাথে নিজেদের স্টাডি করতে সেটা সময় লাগে। ঠিক আছে, যদি আমি এখানে সরাসরি ঢুকে যাবো, এখানে কী পড়বো আমরা? এখানে মাথায় রাখতে হবে প্রাণীজ জৈব সার কয় প্রকার হয়ে থাকে, তার মূল ভাগ কয়টি, বা এখন ভারী জৈব সারের উদাহরণ তোমাদের জানতে হবে। অন্যান্য জৈব সার, হাড়গুঁড়ো সার, শুকনো সার। ঠিক আছে, ভারী জৈব সারের উদাহরণ দিয়ে দেবে কম্পোস্ট সার, FIM সবুজ সার, ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, FIM এর ফুল ফ্রম ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, অ্যাজ ওয়েল এস শৈবাল। কোন সারের মধ্যে? উদ্ভিদ সারের মধ্যে না প্রাণীজ সারের মধ্যে না জীবাণু সারের মধ্যে পড়ে? কোন সারের মধ্যে তোমাদেরকে একটা সরাসরি তোমাদেরকে তুলে ধরবে পরপর, কিন্তু বই অনুসারে দেখে দেবে। এইখান থেকে আমরা দেখতে পাবো যেটা কী দেখতে পাবো, আমরা খুবই সাধারণ ভাষায় সাধারণ কথা বলবো। এখান থেকে ফুল ফর্ম মাথায় রাখতে হবে, ফুল ফর্ম অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট এখান থেকে কী কী তোমাদের করতে হবে, তোমরা যাই বলো না কেন তোমাদেরকে NPK 3টি অনুপাতই পড়তে হবে। তোমরা যাই বলো না কেন তোমাদের NPK এই 3টি অনুপাত তোমাদেরকে পড়তেই হবে, যে কোনো মূল্যে পড়তেই হবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট চলে যাবো আমরা FIM। আমি একটু আগে বলেছিলাম FIM তার বাংলা মানে হচ্ছে খামারে আবর্জনা সাথে। এখানে NPK পরিমাণ আছে 0.5:0.2 0.2:5। তোমাদের আশা করি তোমাদের কাছে সবার কাছে বই আছে, যাদের বই নিয়ে আমি সরাসরি আমার বই থেকে দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখাতে হবে, জৈব পদার্থ হচ্ছে মাটির প্রাণ। জৈব পদার্থ হচ্ছে এখানে মাটির প্রাণ। এখানে যেহেতু লং কোশ্চেন নেই, তা এগুলো মুখস্থ করার দরকার নেই, তবু একটু আদ্র পড়ে রাখবে ভেতর থেকে যদি শর্ট কোশ্চেন দিতেও পারে। কম্পোস্ট সার কাকে বলবো আমরা? আবর্জনা সার থেকে যে সার তৈরি হয় তাই কম্পোস্ট, তাকে আবর্জনা সার বলবো। এর মাথায় রাখবে সরি কম্পোস্টের NPK পরিমাণ না, গ্রামীণ কম্পোস্টের NPK পরিমাণ NPK পরিমাণ জানতে হবে। অর্থাৎ এখানে কী পদ্ধতিতে তার গভীরতা জানতে পারে দিতে পারে। কম্পোস্ট পিট দেশি পদ্ধতি করা হয়, অ্যাডকো পদ্ধতি করা হবে, আরও অনেক পদ্ধতি আছে। তাহলে সেই সব পদ্ধতিতে করা হবে, সেই পদ্ধতিগুলো নাম এখানে তুলে দিতে পারে। এখানে সরাসরি দেখে অ্যাডকো পদ্ধতি বিজ্ঞানী ইংল্যান্ডের হ্যাথিনসন এবং রিচার্ড এটি ব্যবহার করেছেন, যেখানে অ্যাডকো ফাউন্ডার নামে পাওয়া যেত 1921-এ। তারপরে দেখো এইখান থেকে অ্যাক্টিভেটেড কম্পোস্টের কথা বলবো, হাইলাইট করা আছে আমার বইতে, সেইগুলো তোমাদের সরাসরি আমি দেখাচ্ছি। ইন্দোর পদ্ধতি পড়বে, ট্যাঙ্গল পদ্ধতি তোমরা পড়ে নেবে। এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয়, তার সুপার ফসফেট থেকে বা SSP সিঙ্গেল সুপার ফসফেট থেকে তোমরা বলবে NPK এর পরিমাণ পড়বে। প্রচুর বানা থেকে কী হবে NPK। আমি বললাম ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, খামারের জৈব আবর্জনা সার। ফুল ফর্মটা জানবে। আচ্ছা, লিটার কাকে বলে? পশুদের যে পশুদের থাকার যে আমরা দিয়ে থাকি না গ্রামগঞ্জে খড়কুটো, সেটা হচ্ছে লিটার, আর কিছু না। সবুজ সারের উদাহরণ পড়বে, তিনগুচ্ছ সারের উদাহরণ পড়বে, ইত্যাদি তোমরা উদাহরণ পড়ে নেবে। আচ্ছা, তোমাদের আমি একটা নির্দিষ্ট পাঠ পর্যন্ত আমি বলে দিচ্ছি কী কী পড়তে হবে, করতে হবে ওইটাই। জমিতে কচি ডাল সব পাতা প্রয়োগ করে সবুজ সার তৈরি করা হয়, তার কয়েকটি নাম দিতে: রাধাচূড়া, কৃষ্ণচূড়া, সোনাচূড়া ইত্যাদি। সোনাচূড়া না, সরি, খরাঞ্চা, কালকিচিন্দা, সোনাচূড়া, রাধাচূড়া ইত্যাদি তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এরপরে যেখানে যাবো আমরা সেটা হচ্ছে কেঁচো সারের উপকারিতা। কেঁচো সারের তো উপকারিতা আমরা জানি, কিন্তু তার মধ্যে তোমাদের পড়ে নিতে হবে এখান থেকে NPK। আমি বলেছি সবে NPK পড়তে, মুরগি সারে NPK পড়বে। খোল সারে তোমাদের কার্বন এবং নাইট্রোজেন অনুপাত কত আছে? সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে খোল সারকে 2 ভাগে ভাগ করা যায়: উপযুক্ত, অনুপযুক্ত। উপযুক্ত হচ্ছে সরষে, তিল। একটা কথা মাথায় রাখবে, অনুপযুক্ত নিমখোল বাদে, নিমখোল সার আর মহুয়া খোল সার বাদে সব পড়বে। এখান থেকে তোমরা খুব ইম্পর্টেন্ট যে মনে রাখবে কুসুম খোলের NPK পরিমাণ 7.9:2:2, 2.2:1.9 হবে। আমাদের খোল সার হবে 7.3:1.5:1.5। আর এটা মাথায় রাখতে হবে, তোমাদের জনপ্রিয় খোল সার হবে সরষে খোল। দুধ বা দুগ্ধবতী গাভীর যে দুধ
উৎপাদনশীলতা বাড়ায়, সেটা হচ্ছে তোমাদের তিসি খোল। ভুঙা খোল মৎস্য চাষের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আগে বলেছিলাম ভাড়গুঁড়ো সারের কথা। কাঁচা সার অশোধিত সারের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, এই সারের ক্ষেত্রে তোমাদের 2.5 থেকে 4.0 পর্যন্ত নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে 25 হাড় মূলের কথা এখানে বলাই আছে। আচ্ছা অ্যাজোলা, একে আমরা বলবো অ্যাজোলা তাই অ্যানামিনা নষ্ট থাকে অ্যাজোলা আরও। না এই আজকে জৈব সার আগে পর্যন্ত তোমাদেরকে বলে দেবো, চেষ্টা করি তোমরা শুধু একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? চলো তাহলে দেখো সবুজ সেবা নিয়ে নেবো। সবুজ সেবা তোমাকে বীজ দিয়ে বলবো। অ্যানাবেলা নষ্ট হয়ে কথা এখানে বলা হয়েছে একটু 25 থেকে 40 কেজি হাইড্রোজেন এরা বায়ুতে দিয়ে থাকে। এখানে তোমাদের এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে এটা তোমাদের তোমরা খুবই মন দিয়ে এখানে দেখে নেবে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেহেতু। তারপরে তোমরা যেটা দেখবে এখানে হচ্ছে জীবাণু সারে এখানে প্রকারভেদটা দেখে নেবে। দেখুন রাইবোজিয়াম আমাদের বছরে 20 থেকে 40 কেজি নাইট্রোজেন জমিতে দিয়ে থাকি। অ্যাজোটিক ফ্যাক্টর 20 থেকে 30। আমাদের ক্লস্ট্রিডিয়াম 2-3 থেকে 4 কেজি। অ্যাজোস্পাইরিয়াম 30 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রধানত এরা কাজ করে থাকে। ভ্যাম কেএসবি আগে তো বলে দিলাম। অজৈব সারে আগে পর্যন্ত তোমরা একটু দেখে নেবে, তারপরে আমি পরে কী কী পড়তে বলে দেবো, ঠিক আছে? তোমরা সেই মনে পড়াশোনা করবে। আশা করি তোমার সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টার থেকে কী কী পড়লে তোমাদের প্রশ্ন একটা হাত ছাড়া হবে না। আমি সেই টিক্সটা সেইটাই বলে দিলাম, এক কথায় বলতে পারো তোমাদের আমি সাজেশান দিলাম। সাজেশান হয় না তবুও এইগুলো পড়লে এইগুলো পাওয়া যাবে একটা ধারণা, বেশি কনসেপ্ট দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবে। এবং যাদের এগ্রিকালচারের বিষয়টি আছে মনে করো এগ্রিকালচারে একটা ভালো নাম্বার ক্যারি করতে চাই, তাহলে তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।